সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। লিচুর ডেজার্ট বা পুডিং আমরা কিন্তু লিচুর সময় এখন কীভাবে বানাবো সেটা আপনারা দেখে নেবেন। ফ্রেশ লিচুটা নেবেন, অবশ্যই লিচুর ডেজার্ট খেতে হলে অবশ্যই একটু ভালো লিচু নিলে ভালো হয়। লিচুটা এভাবে ধুয়ে নিয়ে কিন্তু আমি হাত থেকে বিচিটা আড়িটা ফালাই নিতে আসি এভাবে। অবশ্যই আপনারা এই গরমের মাঝে ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং বা ডেজার্ট বানিয়ে খেলে কিন্তু ভালো লাগে। এই জন্যই আপনাদের কাছে আজকের এই রেসিপিটা তুলে ধরলাম। অবশ্যই আপনারা, আমার মনে হয় এই রেসিপি লিচু দিয়ে বানাচ্ছে কি না কেউ সেটা আমার জানা নেই। এখন সম্পূর্ণটা সেলা হয়েছে, এখন আমি একটা জারে নিয়ে ব্লেন্ড করে নিছি। দেখেন, আমি একটু দেখাই দিই। একদম অল্প সময়ে কিন্তু অসাধারণ একটা লিচুর পুডিং বানিয়ে ফেলবো। একটু ধৈর্য ধরে দেখেন আমি কিভাবে করি সেটা। এখন একটা পাত্রের ভিতরে ঢেলে দিলাম। আপনারা সেকেও নিতে পারেন, কিন্তু আমি এভাবেই বানাবো। যে পাত্রটা আমি রান্না করব সেটা ঢেলে দিয়ে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আমি চিনি ব্যবহার করছি। 1 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে একটা বলক নিয়ে নেব। একদম সহজ রেসিপি বন্ধুরা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। যেহেতু ফলের সময় বিভিন্ন ফল দিয়ে আমি ডেজার্ট করে থাকি, পুডিং করে থাকি। আপনারা দেখেন এখন একটা বলক হয়ে আমি কিন্তু এখন ঢেলে দিলাম একটা জারের ভিতরে। এটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আপনাদেরকে ফাইনালি রূপ দেখাচ্ছি আমি। এখন দেখেন, এটা কিন্তু আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে কিন্তু নিয়ে আসছি। একদম শক্ত হয়ে গেছে। এটা এমনি তো থইলে কিন্তু হয়ে যাবে একদম শক্ত, যেহেতু আমাদের আগার আগার পাউডার দেওয়া আছে। তারপরও আমার তাড়াতাড়ি আমি করব, সেই জন্য রেসিপি আপনাদের ফ্রিজে রেখে কিন্তু আমি তাড়া করে করছি। যেখানে 2 ঘন্টা সময় লাগতো বা 1 ঘন্টা, আমি সেখানে আধা ঘন্টায় কিন্তু শেষ করে দিছি। দেখেন, সুন্দর একটা লিচুর ক্যান্ডি কিন্তু হয়েছে। এভাবেই কিন্তু আপনারা খেতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। এখন আমি বরফির মতন কেটে কিউব কিউব করে কেটে নিলাম। এখনই কিন্তু রেসিপি শেষ হয়নি। অবশ্যই পুডিং যেহেতু হবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন আমি পারুল আলম কী করতেছি আপনাদের জন্য। এখন আমি মেজারমেন্ট কাপের 2 কাপ 2 গ্লাস পানি দিয়ে 1 মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ দিয়া, পাউডার দুধ, এটা ডিপ্লোমা ছিল, ঘন একটা দুধ করে নিতে আসি। এর সাথে আমি আগার আগার পাউডার কিন্তু গুলাই নেব। অন্য একটা পাত্রে ভান্ডে আমি আগার আগার পাউডারটা গুলে নিতে আসি। এটাও আমি এর ভিতরে ঢেলে দিয়ে এখনও চুলার আঁচটা কিন্তু দেইনি, আমি এখনও কিন্তু মিশাইতে আসি। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে, যেহেতু 2টার মধ্যে চিনি সম পরিমাণেই কিন্তু দিতে আসি। ভালো করে দুধটা একটা বলক দিয়ে নেব বন্ধুরা। দেখেন, যেহেতু পাউডার দুধ ঘন আছে, বেশি জাল দিতে হবে না। ঘন হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে হালকা ঠান্ডা করে ঢেলে কিন্তু আমি বরফিগুলা কিন্তু ওখানে দিয়ে দিতে আসি সবটা। কি হতে যাচ্ছে বলেন তো, কেমন হবে আমার লিচুর পুডিংটা? অবশ্যই আপনাদের কাছে ভালো লাগতেছে। যদি ভালো লাগে আমার পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ছোট্ট একটা বেল আইকন আছে, ক্লিক করে দেবেন। আর পেজ থেকে যদি কেউ দেখেন, পেজটা ফলো করে রাখবেন। অবশ্যই আপনাদের প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনাদের কাছে একটা অনুরোধ রাখি, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার কিন্তু আমার অনেক উপকারে আসে। এখন কিন্তু আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে কিন্তু আমি নিয়ে আসছি। এখন ঢেলে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই গরমে কেমন হবে বন্ধুরা দেখেন, আমি সেটা আপনাদেরকে একটু কেটে দেখাই। আমার খেতে কিন্তু অসাধারণ লাগছিল। আপনারা একদিন হলেও কিন্তু এই ডেজার্টটা বা পুডিংটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন আমার পুডিং কীরকম ছিল। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্টস দিতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করে দেবেন। আমি কিন্তু
সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাই দিছি। এখানে কিন্তু আমি কেটে কেটে দেখাইনি, একেবারে সম্পূর্ণটাই দেখাবার জন্য চেষ্টা করছি আপনাদের সহজ করে কীভাবে বানাবেন। অবশ্যই ভিডিওটা দেখে আপনারা বানাবেন, নিরাশ হবেন না। টেনে টেনে দেখবেন না, দেখলে একটা অংশ মিস করে গেলে কিন্তু হয়তো নাও হতে পারে, তখন বলবেন আপু আপনারটা দেখে বানাইলাম কি হলো। এখন শেষ হয়ে গেল আজকের রেসিপি, পরবর্তী রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই প্রত্যাশাই রাখি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। Doesn't